কথা আমি আপনাদের সামনে একটা ফটো তুলে রাখবো। সেই ফটোর মধ্যে দেখতে পারবেন অনেকজনের লিস্ট আছে, তাদের ছবি দেওয়া। আজও সেই বাচ্চাগুলোর বিচার পাইনি। আমি রাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইন প্রশাসন সকলের নিকট দৃষ্টি আকর্ষণ করব, ওনারা যেন এই বিষয় নিয়ে বিবেক বিবেচনা করেন। আর এখানে বিবেক বিবেচনার কিছুই নেই। আমরা একটি এমন বিচার চাই, যেই বিচারটি এমন হওয়া উচিত, লোক সমাগমের মাঝে তাকে এমনভাবে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, যাকে দেখলে বাংলার ওই দর্শনকারীদের হৃদয় যেন আলাদাভাবে কম্পন সৃষ্টি হয়। আর কোনো সন্তান যেন দর্শিতা হয়ে দুনিয়া থেকে বিদায় না নেই। আর কোনো কুলাঙ্গার, নাস্তিক, বেঈমান, মুরতাদ, মুনাফিক তারা যেন আমার এই বাংলার জমিনের শিশুদেরকে এমনভাবে দর্শন নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় না দেয়। তাদের অন্তরের মধ্যে যেন আলাদা একটা ভয় কাজ করে। প্রধানমন্ত্রীর নিকট একটাই আবদার, যে আপনি এমনভাবে একটা ব্যবস্থাপনা নেন, আমরা আপনার সাথে আছি, গোটা বাংলাদেশ আপনার সাথে আছে, গোটা আমজনতা আপনার সাথে আছে, মা বোন সকলে আপনার সাথে আছে। আপনি এমনভাবে একটা আইন জারি করেন, যে আইনের কারণে আমার দেশের মা বোনরা নিরাপত্তা স্বাধীনভাবে হাঁটতে পারবে, মন খুলে স্কুলে যেতে পারবে, মাদ্রাসায় পড়াশোনা করতে পারবে। আপনি খুব কঠোর থেকে কঠোর আইনের ব্যবস্থা করেন, এটাই আপনার নিকট আমার আবদার। তো এমনভাবে আমাদের সকল বোনেরা একের পর এক কয়েকদিন পর পর নির্যাতিত হচ্ছে, ধর্ষণ হচ্ছে। সকলের কাছে আমাদের দাবি, যারা আইন প্রশাসনে আছেন সকলেই অতি শীঘ্রই প্রকাশ্যে আইনের আওতায় এনে প্রকাশ্যে ফাঁসির আইন জারি করতে হবে, এটাই আমাদের আশা এবং কাম্য। বসে আছি, আপনাদের মতামতের অপেক্ষায় আছি। ইনশাআল্লাহ যারা আমাদের ভিডিও দেখতেছেন সকলেই কমেন্ট করবেন আর এই ভিডিওটি শেয়ার করবেন।